কল্পনা করুন একজন রাজাকে, যিনি পৃথিবীর সমগ্র ভূমণ্ডল শাসন করতেন, যার নামেই এই ভারতবর্ষের নামকরণ হয়েছে। কিন্তু সেই রাজা একদিন হঠাৎ করেই সিংহাসন ছেড়ে দিলেন, মুকুট ফেলে দিলেন এবং জঙ্গলে গিয়ে তপস্যা করতে বসলেন। কতই বা কঠিন হতে পারে, তাই না? কিন্তু এখানেই শুরু হয়েছিল তার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। কারণ সেই জঙ্গলেই তিনি এমন একটি ফাঁদে পা দিলেন যা সমগ্র বিশ্ব জয় করার চেয়েও ভয়ঙ্কর ছিল। হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা জানব কেন রাজা ভরত, যিনি ছিলেন এক ক্ষমতাধর চক্রবর্তী সম্রাট, এক নিরীহ হরিণের বাচ্চার প্রতি এতটা আসক্ত হলেন যে তিনি পরজন্মে নিজেই হরিণ হয়ে জন্মালেন। এটি কেবল একটি কাহিনী নয়, এটি হল আসক্তির শৃঙ্খল বা দ্য গোল্ডেন চেইন অফ অ্যাটাচমেন্টের এক মারাত্মক উদাহরণ। রাজা ভরত ছিলেন ঋষি ঋষভদেবের পুত্র। তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা এবং কূটনীতিজ্ঞ। তার শাসনাধীন ছিল সমগ্র ভারতবর্ষ। তিনি ছিলেন এমন একজন চক্রবর্তী যার রথের চাকা 7টি মহাদেশেই অবাধে ঘুরত। কিন্তু তার মনে এক গভীর তৃষ্ণা ছিল, আত্মার মুক্তি। তিনি বুঝেছিলেন যে ক্ষমতা, ধন সম্পদ এবং রাজ্য সবই ক্ষণস্থায়ী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সমগ্র সাম্রাজ্য ছেড়ে দিয়ে বনে গিয়ে তপস্যা করবেন। এটি ছিল এক বিরাট ত্যাগ। একজন মানুষ যিনি লক্ষ লক্ষ সৈন্যের আদেশ দিতেন, যিনি সোনার সিংহাসনে বসতেন, তিনি এখন বনের মাটিতে বসে ধ্যান করছেন। তিনি তার দেহকে কঠোর তপস্যার মাধ্যমে শান্ত করলেন। কিন্তু এই শান্তিই ছিল এক বিপজ্জনক ফাঁদের শুরু। কারণ যখন একজন যোগীর মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়, তখন সেই শূন্যতায় ক্ষুদ্রতম বিক্ষেপও বড় ঝড় তুলতে পারে। একদিন বর্ষাকালে একটি হরিণী বাচ্চা প্রসব করল তার আশ্রমের কাছেই। মা হরিণী তার বাচ্চাকে ফেলে চারণভূমিতে চলে গেল খাদ্যের সন্ধানে। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর বৃষ্টি ঝড় এলো, বজ্রপাত হতে লাগল, ঝড় বইতে লাগল। সেই ছোট্ট হরিণের বাচ্চাটি, যা মাত্র কয়েকদিনের ছিল, ভয়ে কাঁপতে লাগল। তার মা নেই, আশ্রয় নেই, খাদ্য নেই। রাজা ভরত এই শব্দ শুনলেন। তার করুণা হল। তিনি সেই বাচ্চাটিকে তার আশ্রমে তুলে নিলেন। তিনি তাকে ঘাস খাওয়ালেন, তাকে আশ্রয় দিলেন, তাকে বজ্রপাত থেকে বাঁচালেন। এটি ছিল এক মানবীয় করুণার কাজ। কিন্তু সমস্যা হল, এই করুণা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হল। প্রথমে রাজা ভরত সেই হরিণের জন্য ঘাস আনতেন। তারপর সে যখন খেত, তিনি মুগ্ধ হয়ে দেখতেন। ধীরে ধীরে তিনি বাচ্চাটির অল্প অল্প বৃদ্ধি লক্ষ্য করতে শুরু করলেন। তিনি তার নাম রাখলেন। তিনি তাকে পুত্র বলে ডাকতে শুরু করলেন মনে মনে। এখানেই শুরু হলো পতন। কারণ একজন যোগীর মনে কোনো মমত্ব থাকা উচিত নয়। কিন্তু রাজা ভরতের মনে সেই হরিণের প্রতি মম তৈরি হলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাজা ভরতের ধ্যানের সময় কমতে লাগল। তিনি এখন বেশিরভাগ সময়ই হরিণটিকে নিয়েই ব্যস্ত থাকতেন। যখন সে খেত তিনি খুশি হতেন, যখন সে অসুস্থ হতো তিনি চিন্তিত হতেন, যখন সে বনে ঘুরে বেড়াতো তিনি তাকে অনুসরণ করতেন। তার সম্পূর্ণ ধ্যান ভেঙে গেল। একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজা ভরত স্নান করতে গেলেন নদীতে। সেই সময় হরিণটি এক শব্দ শুনে বনের দিকে দৌড়ে গেল। রাজা ভরত যখন ফিরে এলেন, তিনি দেখলেন হরিণটি নেই। তিনি পাগলের মতো খুঁজতে লাগলেন। তিনি চিৎকার করে হরিণটির নাম ডাকতে লাগলেন, কিন্তু সে আর ফিরে এলো না। হয়তো কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলল। রাজা ভরতের হৃদয় ভেঙে গেল। তিনি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই চিন্তায় তার প্রিয় হরিণ কোথায়। এই মৃত্যু ছিল এক ভয়ঙ্কর মৃত্যু। কারণ তিনি মরলেন একটি পশুর চিন্তায়, পরমাত্মার চিন্তায় নয়। তার পরবর্তী জন্মে কি হলো? তিনি একটি হরিণ হয়ে জন্মালেন। হ্যাঁ, সেই একই প্রজাতির হরিণ। কারণ তার মৃত্যুর সময় তার চিন্তা ছিল সম্পূর্ণরূপে হরিণের ওপর নিবদ্ধ। ভগবানের নাম তিনি স্মরণ করতে পারলেন না। এই হল আন্তকালে চ মাম এব সরণ মুক্তবা কালেবরম। মৃত্যুর সময় যার চিন্তা থাকে তিনি তাই হয়ে যান। এই হরিণের জন্মে রাজা ভরতের কিছু জ্ঞান অবশিষ্ট ছিল। তিনি বুঝতেন যে তিনি কেন হরিণ হয়েছেন। তিনি মানুষের কাছে যেতেন না, তিনি একা একা বনে থাকতেন। কিন্তু তিনি জপ করতেন, রাম নাম জপ করতেন। এই জপের ফলে তিনি তৃতীয় জন্মে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেন। কিন্তু সেই জন্মেও তার সমস্যা ছিল। তিনি জন্ম থেকেই একেবারে নির্বাক ছিলেন। কেউ তার কথা শুনতে পেত না। তিনি কেবল আলাদা ছিলেন। তার বাবা মা তাকে জড় বলে ডাকতেন। তার নাম হয়ে গেল জড় ভরত। কিন্তু তিনি ছিলেন এক মহান আত্মজ্ঞানী। তিনি বাইরে জড় দেখালেও ভিতরে ছিলেন পূর্ণ ব্রহ্মজ্ঞানী। একদিন রাজা রঘু তার দাস হয়ে তার কাছে গেলেন এবং তার কাছ থেকে আত্মজ্ঞান লাভ করলেন। এই কাহিনী আমাদের কি শেখায়? এটি শেখায় যে করুণা এবং আসক্তি এক নয়। করুণা হলো ধর্ম, কিন্তু আসক্তি হলো বন্ধন। রাজা ভরত প্রথমে করুণা দেখালেন, সেটি ছিল সৎকর্ম। কিন্তু সেই করুণা যখন মমত্বে পরিণত হলো, তখন তা আসক্তি হয়ে গেল। একটি হরিণের প্রতি এতটা আসক্তি যে তিনি ভুলে গেলেন পরমাত্মাকে। আজকের আধুনিক জগতেও আমরা এমনই করি।
আমরা আমাদের সম্পদের প্রতি, আমাদের পরিবারের প্রতি, আমাদের পোষ্য প্রাণীর প্রতি এতটা আসক্ত হয়ে যাই যে ভুলে যাই আমাদের প্রকৃত উদ্দেশ্য। আমরা ভুলে যাই যে এ সবই ক্ষণস্থায়ী। রাজা ভরতের কাহিনী একটি সতর্কবার্তা। মমত্ব সুন্দর, কিন্তু মোহ ভয়ঙ্কর। আপনার কি মনে হয়, রাজা ভরত কি সেই হরিণের বাচ্চাটিকে বাঁচানো উচিত ছিল না, নাকি সহানুভূতি দেখানো উচিত ছিল কিন্তু আসক্ত হওয়া উচিত ছিল না? আমাদের কমেন্ট বক্সে আপনার গভীর চিন্তাশীল মতামত জানান। আসক্তি বনাম করুণা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করুন। যদি এই ধরনের আধ্যাত্মিক বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে হিন্দু স্টোরি টেলস সাবস্ক্রাইব করুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই ধরনের গভীর কাহিনী পছন্দ করেন। দেখা হবে পরবর্তী ভিডিও।